বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা চলে আসলাম আবারও অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আমাদের সাথে আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। আসলে এই নাম্বারটা আমি কেন দিচ্ছি, এই নাম্বারটা আমার ম্যানেজার ধরে আমাদের যে অফিসে থাকে, সবসময় আপনার সাথে সাথে ফোন করে যারা কিনা আপনার মেম্বার হতে চাচ্ছেন তারাও সন্ধান নিতে পারেন। যারা আমাদের মেম্বার তারাও তার কাছ থেকে যে হ্যাঁ আমাদের এই নামে নতুন কি বায়োডাটার আসছে মেল করেন, হোয়াটসঅ্যাপ করেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে, সেটা আমার সবসময় সারাক্ষণ থাকে। আপনারা অনেকেই আছেন অনেকবার ফোন দেন, তো ফোন দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা যারা মেম্বার হয়েছেন, আমার নলেজে আছে আপনাদের জন্য কি করতে হবে এবং সেটা আপনাদের বলাও লাগে না। আমি কিন্তু নিবিড়ভাবে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। যারা সেবা পাচ্ছে তাদের কিন্তু এত কথাও বলা লাগে না, তারা কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ বলে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছে। তো তাই অস্থিরতার কোনো কারণ নাই। অনেক আছে খুব অস্থির, অনেকেই শুধু কথা বলতে চায়, আপা আমার আপনার সাথে 1 ঘন্টা কথা বলতে হবে না, এত কোনো কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। আপনার যে অনুভূতিগুলি আমরা অল্পতেই কিন্তু বুঝতে পারি। আপনার প্রাথমিক সব কিছু আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে লিখেও দিতে পারেন বা ইমেলেও লিখে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, lion121kamta@gmail.com। সকল প্রশংসাই আল্লাহর। আমি সবাইকে অনুরোধ করছি, যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমি ইনভাইট করছি, কারণ আমি এই কাজের জন্য হয়তো আল্লাহ আমাকে ছোট্ট একটু ক্ষমতা দিয়েছে। সেটা হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে মিল মতো করে বিয়ে হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে লজ্জিত। তো সততা থাকলে যে কোনো পেশায় আপনি হয়তো আপনার মানে মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি, কিন্তু শৌখিন যেই ব্যাপারগুলি, এগুলির জন্য কিন্তু মানুষ অনেক সময় দেখা যায় অনেক মিথ্যা অনেক কিছুর মধ্যে অবলম্বন করে। তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো, জীবন চলার জন্য আপনাদের সঠিক একটা যেটা ভিতরে রাখবেন, সেটা সবসময় মনে রাখবেন, আপনাদের এবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন ভালো কাজ, এর মাধ্যমে আপনি ভালো কিছু পাবেন, অন্য কোনো ওয়েতে না। এটা সবসময় মনে রাখবেন। আর অনেকে আছে খুব মানে আকাশচুম্বী কিছু চান, সেগুলি থেকে আপনারা দূরে থাকবেন। লোভনীয় অফার থেকে দূরে থাকবেন। আমাদের কাছে আসলেই বুঝি আপনারা সব কিছু পেয়ে যাবেন, একদম না। আপনাদের মাইন্ড সেট আপ করবেন যে আল্লাহ ওনার কাছে গেলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলেই আমাদেরকে নিয়ে মেম্বার বানায়। আমি চাই না আপনাদের একটা পয়সা বেপথে যাক, একটা পয়সার মূল্যও আমি অনেক বুঝি। আমি কারো যদি এক কাপ চা খাই, তখন আমার সাথে সাথে মনে হয় যে আল্লাহ আমি তার কাজটা কতক্ষণে করবো, আমি যাতে ঋণী না থাকি। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ কারো কাছে ঋণী রাখো না আল্লাহ। আপনি আমার এক কাপ চায়ের গুণে তার যে 1000 লক্ষ গুণ হয়ে যায়, সেটাই সবসময় দোয়া করি। তো সেভাবেই মানুষের জন্য সেবা করতে হলে মানুষের মনের দরকার, মানুষের মধ্যে মায়া মমতা দরকার। আপনারাও আমাদের কাছ থেকে এত বড় একটা কাজ নেবেন যেটা জীবন সঙ্গিনী, আপনাদেরও আমাদের প্রতি অনেক মায়া থাকতে হবে, ভালো ব্যবহার থাকতে হবে। আমাদের কাছে দিয়ে গেলেন, আল্লাহ যদি আপনাকে সেই ধরনের ছেলে না রাখে, মেয়ে না রাখে, তখন আমরা কোত্থেকে দেব? আমাদের কাছে আসছেন, আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে হয়তো একটা সমস্যার সমাধান করে দেবে, এবং এটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে। আপনার ভালো একটা ছেলে পছন্দ হলো, ভালো একটা মেয়ে পছন্দ হলো, আল্লাহর কাছে যাবেন। আল্লাহ সমস্ত সমস্যার সমাধানের মালিক, আমরা উসিলা মাত্র। তো এই মুহূর্তে জি আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আপা, ওই আমি একটু লাইভে আছি, তো একটু পরে কথা বলছি। হ্যাঁ, ছেলে মার সাথে কথা হয়নি এখনো। আচ্ছা, এই আপা মেয়ে হচ্ছে ডাক্তার, এত ভালো একটা ফ্যামিলির মেয়ে, এক ভাই এক বোন। এখানে উলনে ওদের 6 তলা বাড়ি আছে, ওদের পরিবারে অনেকেরই কাজ করছি। উনি একটু লন্ডন বা অস্ট্রেলিয়ার ছেলে চাচ্ছে। মেয়ের বয়স 98, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলার মধ্যে, খুব সুইট চেহারা। যদি কেউ থাকেন এমন লন্ডন অস্ট্রেলিয়ার, আপনারা একটু যোগাযোগ করবেন, কারণ মেয়ের ডাক্তারি পড়ার ইচ্ছা বাহিরে। আরেক আপা, ওনার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 2000 সালে, 5 ফিট 5 লম্বা, স্লিম, সুন্দর। বাবা মা দুজনই অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা।
মেয়ে হচ্ছে লন্ডনের সরকারি চাকরি, ওর লন্ডনে পোস্টিং। ওরা চাচ্ছিল যে লন্ডনে হোক, দেশের হোক বা যে কোনো জায়গায়, তাদের মেন্টালিটি এরকম যে ছেলে যেখানে থাকবে, এটাই তো আসলে আল্লাহর তরফ থেকে আসছে যে স্বামীর ঘরেই মেয়েদের যেতে হয়, তো সেখানে যে ছেলে সেখানে অবস্থান করবে সেখানেই থাকতে হবে। তো সেরকমই আর কি ওপিনিয়ন আছে যে ভালো একটা চায়। আরেকটা বোন, সে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, তার ডেট অফ বার্থ 95, ব্যবসায়ী পরিবারের, খুব ভালো। মেয়েটা হচ্ছে এমএসসি করছে অস্ট্রেলিয়াতে, এখন জব করতেছে। মেয়ে হিজাব পরে, খুব সুন্দর স্মার্ট মেয়ে, ওর জন্য একটা ভালো অস্ট্রেলিয়া থাকা ছেলে। আমার কিন্তু অনেক অস্ট্রেলিয়ার অনেক বাইরা, আমি অনেক কাজ করছি, আমার অস্ট্রেলিয়াতে অনেক, যদি কারো চোখে পড়ে একটু যোগাযোগ করলে হয়তো আমি ভালো মেয়ের সন্ধান দিয়ে দিতে পারবো। আরেকটা বোন অস্ট্রেলিয়ার, ওনার মেয়ে এখন দেশে আছে, 5 ফিট 4 নম্বর, 95 ডেট অফ বার্থ, শান্তিনগরে বাসা, উনি ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছেন যে কোনো দেশের। আরেকটা বোন অস্ট্রেলিয়ার, ওনার মেয়ে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 3, এমএসসি আইসিএমএ করা, ওরি বাবা বিশাল, বাবা মা দুজনই সরকারি চাকরি করেন, ওনারা খুব জরুরি ভিত্তিতে একটা ভালো ছেলে চাচ্ছে, অস্ট্রেলিয়ায় ফার্স্ট চয়েস। আরেক ভাই, ওনার মেয়ের ডেট অফ বার্থ 2000 সালে, সপরিবারে আমেরিকা সিটিজেন, বাবা বুয়েটের ইঞ্জিনিয়ার, ও লেভেল করা আমেরিকাতেই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং জবেও ঢুকে গেছে, খুব স্ট্যান্ডার্ড পরিবার, মেয়েরও বয়স কম। যদি আমার আমেরিকার কোনো ভাইরা থাকেন আপনারা একটু যোগাযোগ করেন। আর কানাডার কথা বলতে গেলে তো মানে কানাডার আমার কাছে অসংখ্য পাত্রী, যেগুলি কিনা দেখলে মন জুড়ে যাবে। আমার ভাইরা যারা কানাডাতে আছে আমাদের সাথে একটু যোগাযোগ করলে হয়তো আমি ইনশাল্লাহ মিলিয়ে দিতে পারবো। অসংখ্য কানাডার, একটা বলে শেষ করা যাবে না, অনেক অনেক পাত্রী কানাডার, অবিবাহিত, বিশেষ করে 18 থেকে আপনার 30, 35, 40-এর মধ্যে আছে। তো আমার যে ভাইরা আছেন একটু কানাডা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ মিলিয়ে দিতে পারবো। সকল প্রশংসায় আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। আমি আহ্বান করছি তখনই যেই ছেলে মেয়েদের আমি কাজ করতে পারবো সেটা আমি বলে দিচ্ছি। আমার পাত্র প্রয়োজন এখন বর্তমানে 1 নম্বরে আর্মি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, যে কোনো পেশা, শিল্পপতি, সিটিজেন, পাত্র আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, তাদের জন্য যোগ্য অনুযায়ী অনেক অনেক মেয়ে আছে। আমার মনে হয় যে মেয়েগুলি, আমি পরিবার সহকারে সবার সাথে পরিবারভাবে পরিচিত, তো আমার মনে হয় আপনারা ইনশাল্লাহ ঠকবেন না, ভালো একটা জীবন সঙ্গী নিয়ে আপনারা পাবেন। আমি তো দেখতেছি প্রত্যেকটা পরিবারেই দেখি যে মানে এত বেটার কিছু কিছু পরিবার মনে হয় যে আল্লাহ নিজের সন্তান যদি থাকতো ইচ্ছে এই মেয়েটাকে নিয়ে আসতাম, এরকম আমার চিন্তা হয়। তো যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য, আল্লাহ যাতে সকলেরই মনের আশা পূর্ণ করে। আর ওই যে আমি কেন বলছি বারবার, ওই ধরেন আপনারা অনেকেই আছে, এক একটা মানুষের এক একটা মেন্টালিটি, একটু ফোন ধরতে দেরি হলে অনেক ধরনের মানে বাজে বিহেভ, এগুলি না করে আপনারা সবসময় আমাকে মেসেজ দেবেন। আমি 2 ঘন্টা সকালে অফিসে এসে 2 ঘন্টা আমি সব কিছু দেখি, 2 ঘন্টায় আমি সব কিছু ওদেরকে দিয়ে আমি বেরিয়ে পড়ি, কারণ আমার তো মার্কেটিংয়ে বের হতে হয়, এক একটা বাসায় যেতে হয়, এক এক জায়গায় যেতে হয়, যেগুলি আমাদের ক্লোজলি, যেমন একটা পরিবারে 3টা মেয়েকেই বিয়ে দিছি, আবার 4 নম্বর মেয়ের জন্য ডাকছে, এরকম বহু, একটা ছেলের পরিবারে তার বোন ভাই সবাই বিয়ে দিছে, এখন তার মামার জন্য ডাকলো, খালার জন্য ডাকলো, এইভাবেও কিন্তু আমাদের হয়। তো সেই জন্য আপনারা কেউ নিরাশ হবেন না, আমাদের কাছে আসলে আমি এতটুকু বলতে পারি, কোনো গ্যারান্টি নাই বিয়ে হবে, কিন্তু আপনাদের একটা সঠিক সন্ধান পেয়ে আপনাদের একটা বিশাল বড় অভিজ্ঞতা সঞ্চয় হবে। কারণ এক একটা মানুষের এক একটা রূপ, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, তো সেগুলি আপনারা জানতে পারবেন। এবং বিশেষ করে আমি বলবো, আপনারা তখনই ঠকবেন যখন আপনি লোভনীয় কোনো কিছুতে অফারে যাবেন। যেখানেই লোভ আছে সেখানেই মনে করবেন বিপদ, এবং এটা প্রত্যেকটা মানুষই আপনি এগুলি এড়িয়ে যাবেন। ভালো কাজ করলে আল্লাহ করছে, খারাপ করলে অমুকে করে, এই কথাটাই কিন্তু বেশিরভাগ হয়। এই যে সারা জীবন এত মানুষের কল্যাণ করলাম, ছোট্ট একটা প্রবলেমের জন্য কিন্তু আপনার মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে সমস্ত অর্জন শেষ করে দেয়। সেজন্য এগুলিও আমাদের খুব চিন্তার মধ্যে সারাক্ষণই থাকতে হয়, একজন নারী হয়ে কাজ করছি এই সমাজে। তো আমি আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমাকে আজকে এক জায়গায় ইনভাইট করছে, তো অনেক ধরনের কথা হলো, আমি জাস্ট একটু বলি। তখন আমাকে বললো যে আন্টি
হ্যাঁ, আমি মানে এটা কিছু কিছু বোনদের একটু ধারণা যে অন্য কোনো ওয়েতে গেলে বুঝি আমি ভালো থাকতাম, দেখেন সৎ আছি বলেই হয় এরকম। এটা মিথ্যা ভুল ধারণা। আমার যে বোনরা আছেন আপনারা সবসময় নামাজ রোজা ইবাদত বন্দিগির মাঝে থাকবেন এবং ভালো কাজ করবেন, দেখবেন আপনার জীবনসঙ্গী সুন্দরভাবে মিলে যাচ্ছে। আমার যেই ভাইরা আছেন যারা অনেক অনেক উপযুক্ত, তারা মেয়ের জন্য প্যারাসানি না হয়ে আপনারা আল্লাহর কাছে চান এবং ভালো সুন্দর একটা ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আর আমাদের কাছে আসলে তো কোনো কথাই নেই, আমরা তো ভালোটাই আপনাদেরকে দিই, এটা সবসময় মনে রাখবেন। যেখানেই সমস্যা মনে করবেন আমাকে একটু জানাবেন। আপনারা কেউ অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে কমিটমেন্টবদ্ধ যে আপনাদের সন্ধানে, ভালো কিছুর সন্ধানে কখনোই আপনাদের কমতি হবে না। বিশেষ করে সবাই কিন্তু আমাদের কাছে অপরিচিত, আপনারা নিজেরা পরিচিত হয়ে নেবেন, এটাই আমার অনুরোধ রইল। এবং যারা অনেক কিছু গল্প করবে তখন তাদের সেই অ্যাড্রেস চাবেন, সব কিছু চাবেন, আপনি তখনই কিন্তু সব কিছু জানতে পারবেন। আর সামাজিক যোগাযোগের মাধ্যম কিন্তু সব কিছুই কিন্তু সত্য অনেক সময় হয় না, অনেক মিথ্যা কাল্পনিক গল্পও থাকে, সেটা যাচাই বাছাই করে আপনারা সেটা জীবনের সাথে মিলাবেন। এক জায়গায় খারাপ দেখছেন আরেক জায়গায় যেতে ভয় পাবেন, এই চিন্তা কখনো করবেন না। অনেক সময় অনেক মেয়ে পক্ষরা বলে আমার বড় মেয়ের জামা এমক, আমার এরকম, কিন্তু এই মেয়েটার ভাগ্য তো সেটা রাখতে হবে। আমার ছেলের বউ এত সুন্দর, ছোট ছেলের জন্য আরও সুন্দর চাই, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এই ভাগ্যটা আপনার ফিরাবে কে? আপনার নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে। আপনি সবসময় মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।